নমস্কার, ভক্তি চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আমরা প্রত্যেকদিন দুপুরবেলা শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত পাঠ করি। আজকে আমাদের এই পর্ব ৫৬তম পর্ব। আমাদের ভালো লাগছে, আপনারা আমাদের সঙ্গে থাকছেন, আমাদের এই কথা শুনছেন। আমাদের কথা তো নয়, ঠাকুরের কথা। আমরা কেবল পাঠ করছি মাত্র। ঠাকুর বলছেন, আপনারা শুনছেন এবং আমাদেরকে উৎসাহিত করছেন। আমাদের আজকের পর্বে যারা নতুন, আমরা অনুরোধ করব যে আপনারা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। তার কারণ আমরা প্রত্যেকদিন যেমন শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত পাঠ করি, তেমনি সন্ধ্যেবেলা আমাদের এই সনাতন হিন্দু ধর্মের কোনো না কোনো বিষয় নিয়ে কথা বলি। এই সবকিছুরই নোটিফিকেশন যেমন আপনি পেয়ে যাবেন যদি সাবস্ক্রাইব করেন, ঠিক তেমনই আমরা ভীষণভাবে উৎসাহিত হই। সেই উৎসাহকে পাথেয় করেই আজকে আমরা শুরু করছি আমাদের শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত পাঠ, তার ৫৬তম পর্ব। আমরা প্রত্যেকদিনই যে কথাটা বলি, হয়তো অনেকেরই ধৈর্যচ্যুতি ঘটে যায়, কেননা একই কথা প্রত্যেকদিন শুনতে ভালো লাগে না। তবু আমরা বলি যে কেন এই কথামৃত আপনারা শুনবেন বা পাঠ করবেন। আসলে আপনারা কথামৃত শুনবেন বা পাঠ করবেন আনন্দ পাওয়ার জন্য। এই আনন্দটা কিভাবে পাওয়া যায়? যখন অমৃত পাওয়া যায়। কেননা আনন্দই তো আমাদেরকে বাঁচিয়ে রাখে, আনন্দের জন্যই তো আমরা বেঁচে আছি, আনন্দ পাওয়ার জন্যই বেঁচে আছি। তা অমৃত সে আনন্দটা দেয়, অর্থাৎ অমৃত আমাদেরকে বাঁচিয়ে রাখে। এই আনন্দটা আমরা কখন পাই? যখন আমরা তার কথা জানতে পারি। আমাদের যারা আমরা বিশ্বাস করি, ঈশ্বরে যাদের বিশ্বাস আছে, তারা যখন তাকে জানতে পারি, তাকে বুঝতে পারি, তখনই তো আমাদের আনন্দ। আর অমৃত কথা, ঠাকুরের এই অমৃত কথা আমাদেরকে সহায়তা করে সেই পরমেশ্বরকে বুঝতে, তাকে জানতে। এই কথামৃত আসলে ধর্মের কথা বলে, সেই ধর্ম যা আমাদের প্রত্যেক দিনের আমাদের যে জীবন দর্শন, আমাদের যে সাংসারিক দর্শন বা ধর্ম, জীবনের যে ধর্ম, পারিবারিক যে ধর্ম, সেই ধর্ম শেখায়। তাই যদি কথামৃত আপনারা অনুধাবন করেন, তাহলে দেখবেন আমরা যে সকল অনেক ছোট ছোট সমস্যা নিয়ে তো আমরা ভারাক্রান্ত হয়ে থাকি, যেগুলোর কোনো কারণ নেই, মানে অহেতুকী সমস্যা আমরা নিজেরাই তৈরি করি। ঠাকুরের কথা যদি আমরা শুনি এবং অনুধাবন করি, আসলে আমাদের এই ধর্মের সেই বৈদিক শাস্ত্র থেকে এখনো পর্যন্ত যা বলা হয়েছে, সবই এই ঠাকুরের এই অমৃত বাণীতে ধরা পড়ছে। সেইটাই বলছি, যদি আপনারা অনুধাবন করেন, তাহলে আমরা অনেক ছোট ছোট সমস্যা থেকে বা অনেক বড় সমস্যাও থেকে মুক্ত হব। আমরা তো বদ্ধ জীব, ঠাকুর নিজেই বলেছেন, সেইখান থেকে আমরা মুক্ত হব। তাই অনুরোধ করব আপনারা এবং এবং আপনাদের জীবন দর্শনটা, আমাদের জীবন দর্শনটা যেন বদলে। কেননা ঠিক যতটা ধর্মের বই আমরা বলি, ঠিক ততটাই হচ্ছে ফিলোসফি বা দর্শনের বই হচ্ছে এই কথামৃত। তাই প্রত্যেক দিন এই কথামৃত পাঠ করুন। পাঠ করা সম্ভব না হলে শুনুন এবং অনুধাবন করুন, দেখবেন আনন্দ পাবেন। যাই হোক, আমরা সেই যে অধ্যায়টি আমরা পাঠ করছিলাম, শ্রী রামকৃষ্ণ ভক্ত সঙ্গে দক্ষিণেশ্বর মন্দিরে ও বলরাম মন্দিরে, এখন আমরা বলরাম মন্দিরে গিয়ে পৌঁছইনি, আমরা দক্ষিণেশ্বরেই এখনো পর্যন্ত রয়েছি প্রথম ও দ্বিতীয় পরিচ্ছেদে। আজকে আমরা পাঠ করব তৃতীয় পরিচ্ছেদ। গতকালই পাঠ করার শেষে বলেছিলাম যে আজকে আমরা ঠাকুরের জন্ম উৎসব পালন করব। এই যে দেখে নেব, শ্রীমর খুব সুন্দর বর্ণনা করেছেন যে জন্ম উৎসবে কিভাবে কাটাতেন ঠাকুর এবং তার ভক্তবৃন্দ। তা শ্রীমা লিখছেন
প্রত্যেকটি শব্দ যদি আপনারা শোনেন, এত নিখুঁত বর্ণনা, যেন আমরা সেই জায়গাটায় উপস্থিত হয়ে যাই। সেই শ্রীমা লিখছেন, এই পরিচ্ছেদের নাম দিয়েছেন, তৃতীয় পরিচ্ছেদে, দক্ষিণেশ্বরে ঠাকুর শ্রী রামকৃষ্ণের জন্ম উৎসব। তারপর তৃতীয় বন্ধনীতে তিনি ছোট্ট করে লিখছেন, কিন্তু মোটা মোটা অক্ষরে, প্রভাতে ভক্ত সঙ্গে। কালীবাড়িতে আজ শ্রী রামকৃষ্ণের জন্ম মহোৎসব। ফাল্গুন শুক্লা দ্বিতীয়া, রবিবার 18ই মার্চ, মাফ করবেন, 11ই মার্চ 1883 খ্রিস্টাব্দ। আজ ঠাকুরের অন্তরঙ্গ ভক্তগণ সাক্ষাৎ তাহাকে লইয়া জন্ম উৎসব করিবেন। তাহলে দেখুন, একটু খেয়াল করুন যে শ্রীমা কিন্তু একেবারে তিথি বা নক্ষত্র প্রত্যেক দিনই আমাদের উল্লেখ করে দেন। কারণ কি? কারণ হচ্ছে আমরা যেন সেই জায়গাটাতে, সেই সময়টাতে পৌঁছে যেতে পারি। যদি মনটাকে তৈরি করা যায়, অসম্ভব কিছু নয়। আমরা যখন একটি ভালো উপন্যাস পড়ছি, আমাদের হয় না, একটা গল্প পড়লে সেই যখন নিবিষ্ট হয়ে যায় সেই গল্পের মধ্যে বা উপন্যাসের মধ্যে, হ্যাঁ, সেই জায়গাটা যেন ছবির মতো আমরা দেখতে পাই, আমরা সেইখানটায় পৌঁছে যাই। সেরকমই এত নিখুঁতভাবে শ্রীমা লিখেছেন যাতে আমরা, এটা আমার মনে হয় যে সেই জায়গাটায় যাতে পৌঁছে যেতে পারি। তাতে কি হয়? তাতে এই কথামৃতের মাহাত্ম্যটা আরো বেশি করে প্রকটিত হয়। সে লিখছেন, রবিবার, ফলে প্রভাত হইতে ভক্তেরা একে একে আসিয়া জুটিতেছেন। সম্মুখে মা ভবতারিণীর মন্দির। মঙ্গলারতির পরেই প্রভাতী রাগে নহবতখানায় মধুর তালে রোশন চৌকি বাজিতেছে। একে বসন্তকাল, বৃক্ষলতা সকলেই নতুন বেশ পরিধান করিয়াছে। তাহাতে ভক্ত হৃদয় ঠাকুরের জন্মদিন স্মরণ করিয়া নৃত্য করিতেছে। চতুর্দিকে আনন্দের সমীরণ বহিতেছে। মাস্টার গিয়া দেখিতেছেন ভবনাথ, রাখাল, ভবনাথের বন্ধু কালীকৃষ্ণ উপস্থিত আছেন। তখন খুব সকাল। ঠাকুর ইহাদের সঙ্গে পূর্ব দিকের বারান্দায় বসিয়া সহাস্যে আলাপ করিতেছেন। মাস্টার পৌঁছিয়া ঠাকুরকে ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিলেন। শ্রী রামকৃষ্ণ মাস্টারের প্রতি, তুমি এসেছ ভক্তদিগকে লজ্জা ঘৃণা ভয় তিন থাকতে নয়। এই যে ঠাকুরের সেই যে চির নতুন, চিরস্মরণীয় এবং সনাতন সেই বাণীটি ঠাকুর বললেন তার জন্ম উৎসবে, যা আসলে একটি প্রবাদ এখন বাংলা ভাষায়, সেই লজ্জা ঘৃণা ভয় তিন থাকতে নয়। এখন কিসের লজ্জা? অনেকেই আছেন যখন জনসমক্ষে এবং সবার মধ্যে যখন ভগবানের নাম গুণকীর্তন করতে করতে সবাই যখন মত্ত হয়ে যায়, মাতোয়ারা হয়ে যায়, নিচে ওঠে, তখন অনেকে একটু আড়ষ্ট থাকে, তার মধ্যে মিশতে, তার মন চাইছে কিন্তু শরীর চাইছে না। কেন? তার একটি লজ্জা, যে আমি কি এরকম নাচবো, আমাকে কি সবাই দেখবে, দেখলে কি হবে, কেমন ভাববে। এই যে এই লজ্জা কি করে, এই লজ্জা তখন আমাদেরকে সেই পরিবেশ থেকে বিচ্ছিন্ন করে দেয়। এবং অনেকের মধ্যে যারা বিশেষ করে অবিশ্বাসী, তাদের মধ্যে একটা বিষয় দেখা যায়, তারা অনেক সময় একটু বাঁকা দৃষ্টিতে যারা ঈশ্বরের সেবা করেন তাদেরকে দেখেন, এবং যেই করেই হোক বোঝাবে যে ভাই তুমি যা করছো তা ভুল করছো। এটি আমি বিশ্বাসীদের মধ্যেও দেখতে পাই আমরা। তারা আবার যিনি বিশ্বাস করেন না তাকে বোঝানোর চেষ্টা করেন। কিন্তু অবিশ্বাস এমন একটা জিনিস যে, এবং ঈশ্বরের এমনই একটা মহিমা, একটা সময়ের পর, একটা বয়সের পর সেই অবিশ্বাসটা কিন্তু কেটে যায়, বিশ্বাসটা আসেই। তাই যে কথা বলছিলাম, যারা একটু অবিশ্বাসী তারা একটু তাচ্ছিল্যই করে, যারা এই ঠাকুরের নাম ও গুণ কীর্তন করে একজন ভক্তকে, অনেকেই যারা অবিশ্বাসী। সেই জন্যই ঠাকুর বলছেন লজ্জা ঘৃণা আর ভয়। অনেকেই আবার দেখবেন ভয় পায় ঈশ্বর সম্পর্কিত যে কোনো কিছু। কেন ভয় পায়?
এটা তাদের দোষটা। এখন অনেকেই অনেক দেখবেন, অনেক গুরু আছেন, হ্যাঁ, অনেক জ্ঞানী মানুষ আছেন, যারা সেই ঈশ্বরের কথা বলতে গিয়ে বলে, মানে এমন ভাবে বোঝাবে, এমন জটিল জটিল সব তত্ত্ব কথা বলবে, যে প্রথমেই আমাদের একটা ভয় হয়ে যাবে, বাবা ঈশ্বর সে তো একটা ভয়ঙ্কর ব্যাপার, একটা ভয়, ও জিনিস আমার নয়, ওর থেকে আমি একটু দূরেই থাকি। তার মধ্যে ভক্তিটা কিন্তু আছে, কিন্তু সে সেটা প্রকাশ করতে পারে না, কেননা ভাবে পড়ে কি হবে, আমি তো তাকে জানতে পারবো না, সে তো অনেক জটিল ব্যাপার, অনেক শাস্ত্রের ব্যাপার, অনেক পড়ালেখা করতে হয়। কিন্তু ঠাকুর কিন্তু এর পথ বাতলে দিয়েছেন আমাদের, বলেছেন কেবল ভক্তি করো, এবং আমাদের মধ্যে যে অহম অর্থাৎ আমিত্ব বোধ আছে সেটাকে ঈশ্বরের দিকে ফিরিয়ে দাও। আমি তোমার দাস, আমি তোমার সন্তান, আমি তোমার সেবক, এই দিকে ফিরিয়ে দাও, তাহলেই হবে। তাহলে ওই যে যারা আমাদেরকে অনেক সময় ঈশ্বরের কথা বলতে গিয়ে ভয় পাই দেয়, যে সকল অনেক গুরুদেব আছেন, এমন ভাবে তারা বলবেন যে আমরা একটু ভয় পেয়ে যাই। তা সেই ঠাকুর বলছেন যে লজ্জা ঘৃণা ভয় তিন থাকতে নয়, এবং তিনি বলছেন যে আজকে যেহেতু রবিবার, অনেক রোববার এমনি রবিবারে আহ দক্ষিণেশ্বরে ভক্ত সমাগম লেগেই থাকতো, আর যেহেতু আজ ঠাকুরের জন্ম উৎসব, তাই আরো বেশি বেশি ভক্তের ভিড় হয়েছে। তা সেই ঠাকুর বলছেন আজ কত আনন্দ হবে, কিন্তু যে শালারা হরিনামে মত্ত হয়ে নৃত্য গীত করতে পারবে না, তাদের কোনো কানে হবে না। কি হয়, যখন নাকি এরকম একটা নৃত্য গীত হচ্ছে, অর্থাৎ সবাই মত্ত হয়ে উঠেছে, তখন কিন্তু যিনি প্রকৃত ভক্ত তিনি আর আড়ালে থাকতে পারবেন না, তিনিও সেই মত্তে মিলিত হবেন, সে নৃত্য গীতে মিলিত হবেন, কেননা তার মধ্যে দিয়ে, ওই মত্ততার মধ্যে দিয়েই আনন্দ পাওয়া যাবে। এবার অনেকেই অনেক বিষয়ে মত্ত হয়, যেমন দেখবেন আমরা এখন অনেকেই দেখি যে ডিজে বাজিয়ে, হ্যাঁ, লক্ষ্মীকেও বিসর্জন দিয়ে আসছে, অর্থাৎ স্ত্রীকে বিসর্জন দিচ্ছে, ঐশ্বর্যকে বিসর্জন দিচ্ছে, আবার ডিজে বাজিয়ে সরস্বতীকেও বিসর্জন দিচ্ছে। হ্যাঁ, এটা একটা অদ্ভুত কালচার হয়েছে, আমরা ছোটবেলায় কখনো দেখিনি লক্ষ্মী সরস্বতী এদেরকে পজিশন করে বেশ ডিজে বাজিয়ে গঙ্গার জলে বিসর্জন দিয়ে আসা, বিদ্যাকেও বিসর্জন দিচ্ছে, আবার ঐশ্বর্যকেও বিসর্জন দিচ্ছে। এটি ইদানিং একটি কালচার হয়েছে। আসলে আমাদের বাংলার যে সংস্কৃতি, সেটা এইভাবেই নষ্ট হয়ে যাচ্ছে। হ্যাঁ, তা এখন একজন, এই সংস্কৃতি যদি নষ্ট হয়ে যায়, তাহলে তো সেই জাতিটা টিকে থাকে না। আর তাই জন্যই এই যে কথামৃত বা যে সকল আপ্তবাক্য রয়েছে, আপ্তবাক্য মানে কি, যেই বাক্যটা তারা বলে গেছে, এবার সেটি যে কেবল ধর্মের ক্ষেত্রে হবে তা না, সেটি সাহিত্যের ক্ষেত্রে হতে পারে, সেটি আমাদের সংস্কৃতি চর্চার ক্ষেত্রে হতে পারে, যে কোনো ক্ষেত্রে হতে পারে। এখন সেই আপ্তবাক্য স্মরণের বড় প্রয়োজন, তাহলেই হয়তো আমরা বেঁচে যেতে পারি। কিন্তু কে করাবে, কে শোনাবে? তাই আমরা চেষ্টা করি এই কথামৃত পাঠ করে যদি কিছুটা চর্চার মধ্যে থাকা যায়, যদি নিজেদের মনকে একটু এই জায়গা থেকে, এই সব বিষয়ের থেকে সরিয়ে আনা যায়। তা যেটা বলছিলাম, ওই যে বিসর্জন দিচ্ছে তাতেও মত্ত হচ্ছে কিন্তু মানুষ, ওই রকম ডিজে বাজিয়ে, আসলে সে কি করছে, সে কুকর্ম করছে, ওতে কিন্তু দেবতা সন্তুষ্ট হচ্ছে না, মানুষের অসুবিধা সৃষ্টি করে তুমি ওই কাজগুলো করছো, ওতে দেবতা কখনো সন্তুষ্ট হয় না। হ্যাঁ, যারা করছেন তারা তো ভাবছেন আমি একটা বেশ ভালো কাজ করছি, আসলে তারা নিজেরা আনন্দ পাওয়ার জন্য করছে। আনন্দ তো ওখানে নিজে পাবো না, সবাইকে দেবো। এবার যখন নাকি আমি এই যে একটা ফাঁকা জায়গায় চাতালের মধ্যে দক্ষিণেশ্বরের পরিবেশের কথা বলছি, হ্যাঁ, কোনো মাইক টাইক বাজিয়ে না, কিন্তু তাতেও মানুষের অসুবিধা হতে পারে। হ্যাঁ, যখন আমি সেই ঠাকুরের উদ্দেশ্যে, যখন আমরা হরিনাম করছি, ঈশ্বরের উদ্দেশ্যে হরিনাম করছি, তখন একটা আনন্দ হয়, তখন আমরা মত্ত হয়ে যাই, বলে না হরিনামে মত্ত হলাম। হুম, এবং আমাদের চোখ থেকে জল বেরিয়ে আসে, এতটাই একাত্ম হয়ে যাই, হ্যাঁ, নিজেকে রাধা ভাবে নিয়ে যাই, তখন আমরা কৃষ্ণ বিরহে আমরা কেঁদেও ফেলি।
সেগুলি আলাদা তত্ত্বকথা, আলাদা প্রসঙ্গ। তা আমরা আজকে যদি তার মধ্যে ঢুকি তাহলে এই পাঠের ব্যাঘাত ঘটে। সেই ঠাকুর সেই জন্যই বলছেন যে শালারা হরিনামে মত্ত হয়ে নৃত্য গীত করতে পারবে না, তাদের কোনো কালে হবে না। কেন আজকের দিনে চারিদিকে আনন্দে মুখরিত হয়ে আছে, পরিবেশও খুব সুন্দর, বসন্তকাল। তা যদি আজকে আহ, এই মত্ত না হয়ে যায় তাহলে আর কবে হবে? ঈশ্বরের কথায় লজ্জা কি, ভয় কি? নে নে এখন তোরা গা। তখন ভবনাথ ও কালীকৃষ্ণ গান গাহিতেছেন। তা সেই গানগুলোই আমরা কাব্যাকারে পড়ি, কেননা গান করার পরিসর এইটি নয়, এই পাঠ। হ্যাঁ, তা সেই গানটি আমরা কাব্যাকারে পড়ব। দেখি কোন গানটি হচ্ছে, বা এই ভবনাথ ও কালীকৃষ্ণ কোন গান গাইছেন। আপনারা গানটাও একটু মন দিয়ে শুনুন, বা এই কাব্যাকারে যেটি বলছি তার কারণ এর অর্থটা যদি একটু বোঝার চেষ্টা করেন তাহলে দেখবেন খুব ভালো লাগবে। বলছেন সেই গানটি গাইছেন সেটি হচ্ছে, ধন্য 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 আজি দিন আনন্দকারী, সবে মিলে তব সত্য ধর্ম ভারতে প্রচারী, হৃদয়ে হৃদয়ে তোমারই ধাম, দিশি দিশি তব পুণ্য নাম, ভক্ত জন সমাজ আজি স্তুতি করে তোমারই, নাহি চাহি প্রভু ধন জন মান, নাহি প্রভু অন্য কাম, প্রার্থনা করে তোমারই আকুল নরনারী, প্রার্থনা করে তোমারই আকুল নরনারী, তব পদে প্রভু লইনু শরণ, কি ভয় বিপদে কি ভয় মরণ, অমৃতের খনি পাইনু যখন, জয় জয় তোমারই। তো এই গানটি যখন হচ্ছে, ঠাকুর বন্ধাঞ্জলি হইয়া বসিয়া এক মনে গান শুনিতেছেন। আসলে এই গানটির মধ্যে দিয়ে ভক্তরা ঠাকুরেরই বন্দনা করছেন। আর ঠাকুর, এই গানটির মহিমা এমনই যে তারা গানটির মধ্যে দিয়ে ঠাকুরের বন্দনা করছেন, আবার ঠাকুর কি শুনছেন? ঠাকুর শুনছেন বা ঠাকুর যখন গাইছেন সেটি ঈশ্বরের বন্দনা করা হচ্ছে। তাহলে আর সেই জন্যই ঠাকুর বন্ধাঞ্জলি হইয়া বসে এক মনে আছেন, গান শুনছেন। এবং যেহেতু তার কাছে গানটি মনে হচ্ছে যে ঈশ্বরের বন্দনা করা হচ্ছে, তাই ঠাকুর কি হয়, ভাব রাজ্যে চলে যান। তিনি বলছেন, শ্রীমা লিখছেন, গান শুনিতে শুনিতে মন একেবারে ভাব রাজ্যে চলিয়া গিয়াছে। এইটি হয় কি, যারা হচ্ছে মহৎ হৃদয়ে, যারা জ্ঞানী, তারাই কিন্তু এইটি পারে, যাদের মন হচ্ছে মুক্ত। আমরা তো বদ্ধ, হ্যাঁ, তা ঠাকুর ছিলেন মুক্ত। তাই জন্য এটি অবতারদের ক্ষেত্রে এরকমটি ঘটে। ঠাকুর তো অবতার ছিলেন, বা জ্ঞানী, যারা সত্যিকারের জ্ঞানী মানুষ, যিনি সত্যিকারে তার দর্শন পেয়েছে, তাদের ক্ষেত্রে এটি ঘটে। সব যোগীদের ক্ষেত্রে এটি আমরা দেখতে পাই না, যে তিনি ভাব রাজ্যে চলে যান, মানে সেই জায়গাটাতে পৌঁছে যান। তার জন্য কখনো তার মধ্যে যশোদা ভাব দেখতে পারি আমরা, তার মধ্যে আমরা আরো অন্যান্য বিভিন্ন ভাব দেখতে পারি। তিনি আসলে সেই জায়গাটাতে, তার শরীরটা এখানে রয়েছে কিন্তু মনটা সেখানে চলে গেছে, সেই ছেড়ে বিচরণ করছে, সেখানে লীলা দিচ্ছেন। তা গান শুনতে শুনতে একেবারে ভাবরাজ্যে চলিয়া গিয়াছে। ঠাকুরের মন শুষ্ক দেশেলাই একবার ঘষিলেই উদ্দীপন, প্রাকৃত লোকের মন ভিজে দেশলাইয়ের ন্যায়, যত ঘষ জ্বলে না, কেননা মন বিষয়াসক্ত। এইটি ঠাকুর যেমন বলেছেন, আজকে দেখতে পাচ্ছি মাস্টারও কিন্তু সেই একই কথা বলছেন, যে আমাদের মন বিষয়ে আসক্ত। আমরা ঈশ্বর নাম করি, কিন্তু একই সঙ্গে দুটো কাজ করি। আমরা হয়তো কোথাও বসে কোনো ঈশ্বরের কথা শুনছি কোনো জ্ঞানী মানুষের কাছ থেকে, কিন্তু আমার মনে তখন চলে, না ৮টা বেজে গেল, এবার তো বাড়িতে যেতে হবে, দেরি হয়ে যাচ্ছে। বউ আজকে সকালে পাঁঠার মাংসটা করেছিল,
কিন্তু ঝালটা বড্ড কম হয়েছিল, একটু গিয়ে বলতে হবে। হ্যাঁ, এইসব বিষয়গুলো আবার আমরা ভাবি। তারপর আরো কত কিছু ভাবি আমরা, যে এই কালকে যেতে হবে ছর্দির বাড়িতে। হ্যাঁ, ছর্দির বাড়িতে তো একটু আম, এখন আমের সিজন, একটু আমটা নিয়ে গেলে ভালো হয়। ওই আম দেখে হয়তো, যেখানে কথা হচ্ছে ওখানে হয়তো আম দেখেছে, আম দেখে তখন আমাদের মধ্যে পড়ে গেল সেই আমের কথা। আম থেকে চলে গেলাম ছর্দির বাড়ি। ছর্দির বাড়ি থেকে গিয়ে তারপর ভাবলাম ছর্দির মেয়েটা খুব ভালো, ছেলেটা খুব ভালো, কিন্তু আমার ছেলের মতো নয়, এই আমিতে চলে আসলাম। হ্যাঁ, আবার আমিত্ববোধে ভুগে গেলাম। আমরা ঈশ্বরের নাম করছি, কিন্তু এতে কিন্তু কোনো খুব লাভ হয় না। আমরা বিষয়ের মধ্যে আসলে বিচরণ করছি। এবার কি করতে হবে? আমরা যখন ঈশ্বরের নামটা করব, তখন যদি আমরা এই বিষয়গুলি আলোচনা না করি, এই বিষয়গুলি যদি না ভাবি, পরে ভাবলেও কিন্তু হয়। একই সঙ্গে দুটো কাজ করলে হয় না। আমরা যদি সারাদিনে মাঝে মাঝে ঈশ্বরের কথাটা কেবল একাগ্রচিতে তারই কথা ভাবি এবং তার সঙ্গে মাঝে মাঝে কথা বলি, কিরকম ভাবে? যে সে হয়তো শুনছে, বলছে না কিছু, কিন্তু আমরা যদি বলি, মা জানো তো আমার অফিসে আজকে প্রমোশনটা হলো। হ্যাঁ, সারাদিনের শেষে এটা বললাম, বা সকালে যদি আমরা বলি আজকের দিনটা যেন একটু ভালোই কাটে, হ্যাঁ তুমি একটু দেখো। কি হয়, আমরা কেউ দুঃখের কথা বলি, আমাকে এই দাও, আমাকে ওই দাও। কিন্তু আমরা যদি কখনো আনন্দের কথাও তার সঙ্গে আমরা শেয়ার করে নিই, তাহলে আমাদের মধ্যে একটা নির্ভরতা জাগে। কার প্রতি নির্ভরতা? ঈশ্বরের প্রতি নির্ভরতা। আর সেইখান থেকে আমাদের ভক্তি ভাব আরো বৃদ্ধি পাবে, যেটি ঠাকুর বারবার বলেছেন। আমরা হচ্ছে বদ্ধজীব, আমাদের একমাত্র উপায় হচ্ছে ভক্তি। আর এই ভক্তি আসলেই কিন্তু আমরা বিষয়াসক্ত আর থাকবো না, আস্তে আস্তে সেখান থেকে সরে যাব। তা সেই বলছেন, শ্রীময় সেই কথাটা বলছেন যে প্রাকৃত লোকের মন ভিজে দেশলাইয়ের ন্যায়, যত ঘষ জ্বলে না, কেননা মন বিষয়াসক্ত। ঠাকুর অনেকক্ষণ ধ্যানে নিমগ্ন, কিয়ৎক্ষণ পরে কালীকৃষ্ণ ভবনাথের কানে কানে কি বলিতেছেন। এবার কি বলিতেছেন আমরা দেখি। আগে হরিনাম না শ্রমজীবীদের শিক্ষা? কালীকৃষ্ণ ঠাকুরকে প্রণাম করিয়া গাত্রোত্থান করিলেন। ঠাকুর বিষয়াবিষ্ট হইয়া জিজ্ঞাসা করিলেন, কোথায় যাবে? তা ঠাকুর বিস্ময়াবিষ্ট, বিস্মিত হয়ে গেলেন। চারিদিকে এত সুন্দর কীর্তন হচ্ছে, সবাই এসেছে, এর মধ্যে কালীকৃষ্ণ উঠে ঠাকুরকে প্রণাম করে কোথাও একটা যেতে শুরু করলেন। তা কালীকৃষ্ণ তখন কিছু আর বলতে পারলেন না। তখন ওই ভবনাথ কালীকৃষ্ণ হয়ে বললেন, আজ্ঞা একটু প্রয়োজন আছে, তাই যাবে। শ্রী রামকৃষ্ণ, কি দরকার? ভবনাথ, আজ্ঞা শ্রমজীবীদের শিক্ষালয় যাবে, এই বরাহনগর ও ওয়ার্কিং মেন্স ইনস্টিটিউশন। এইটা হচ্ছে স্বাধীনতার পর আগে, অনেকটাই আগে। সেই সময় সমাজের হিতের জন্য, সমাজের বিভিন্ন শ্রেণী মানুষের জন্য বিভিন্ন রকম প্রতিষ্ঠান তৈরি হয়েছিল। সেরকমই একটি প্রতিষ্ঠানের, যেমন যে বাল্য শিক্ষার জন্য প্রতিষ্ঠান তৈরি হয়েছে, মেয়েদেরকে সূচিকর্ম বা গৃহ কর্ম, মানে হাতের কাজ শেখানোর জন্য, গৃহকর্ম না, যার মধ্যে দিয়ে মেয়েরা স্বাবলম্বী হতে পারে তার জন্য ইনস্টিটিউশন তৈরি হয়েছিল। এরকম বিবিধ বিষয় নিয়ে, হ্যাঁ, ইনস্টিটিউশন তৈরি হয়েছিল। সেরকমই যারা শ্রমজীবী ছিল তাদের জন্য একটা শিক্ষালয় তৈরি হয়েছিল। তার একটাই কারণ ছিল যে চেতনার আলোকে এই যারা পিছিয়ে রয়েছে তাদেরকে চেতনার আলোকে নিয়ে আসা, তাদেরকে মানে হাতের কাজের দিক থেকে, স্কিল লেবার যেটাকে বলে, হাতের কাজের দিক থেকে তাদেরকে তৈরি করা, তাদেরকে পুঁথিগত শিক্ষায়, হ্যাঁ, তাদেরকে শিক্ষিত করে তোলা। আসলে কি হয়েছে, তাদেরকে চেতনার আলোতে নিয়ে আসা। সেরকমই একটি সংগঠন ছিল শ্রমজীবীদের শিক্ষালয়, যেখানে ভবনাথ সেখানকার মাস্টার ছিলেন আর কি, শেখাতেন। সেই এবার রবিবার দিনটা কি হতো, এইসব ইনস্টিটিউশন গুলো খোলা থাকতো, কেননা সারা সপ্তাহ জুড়ে এই শ্রমজীবীরা যারা শ্রমিক শ্রেণী আর কি কাজে ব্যস্ত, রবিবার তারা সেখানে এসে জড়ো হতো। এবং তার মধ্যে দিয়ে কি হতো, আমাদের দেশাত্মবোধটা জাগিয়ে তোলার চেষ্টা করা হতো। তা
সেই ভবনাথ বললেন যে এই কালীকৃষ্ণ সেখানকার শিক্ষক ছিলেন, তা কালীকৃষ্ণ এখন সেই শ্রমজীবীদের শিক্ষালয়ে যাবে। আজ্ঞা, শ্রমজীবীদের শিক্ষালয়ে যাবে। কালীকৃষ্ণের প্রস্থান। শ্রী রামকৃষ্ণ, ওর কপালে নাই, আজ হরিনামে কত আনন্দ হবে দেখতে, ওর কপালে নাই। আসলে কপালে না থাকলে আমাদের তো কোনো কিছুই হয় না। এই কপাল হচ্ছে যে এই কপাল নির্ধারণ করে দেয় করি আমরা, কিন্তু হ্যাঁ, এটা মাথায় রাখবে। ঈশ্বর আমাদেরকে কেবল পথ দেখিয়ে দেয়। ঈশ্বরের যে গুণগুলি রয়েছে সেগুলো যদি এই যে আমরা করি না নাম ও গুণকীর্তন, সেই গুণকীর্তনের মধ্যে এই গুণগুলো রয়েছে, সেগুলো যদি প্রত্যেক দিন আমরা গাই, তাহলে কি হয়, একটা সময় আমাদের মন বলে আমিও ওই রকম হব। আর এই আমিও ওই রকম হতে গিয়ে আমাদের মধ্যে কিছু কিছু গুণ চলে আসে, এবং সেই গুণগুলি সবটাই হচ্ছে সত্য গুণ। আর এই গুণগুলোই আমার কি করে, কপালটা তৈরি করে, আমার অদৃষ্ট তৈরি করে, অর্থাৎ আমার ভবিষ্যৎ কেমন হবে এই গুণগুলোই কিন্তু তৈরি করে। ফলে সেই ঠাকুর বলছেন আজ হরিনামে কত আনন্দ হবে দেখতে, ওর কপালে নাই। এরপরে সেই জন্ম উৎসবে শুরুতে আমরা দেখলাম জন্ম উৎসবে কি হচ্ছে, এরপর আরো কি কি হবে সেটি আমরা পরের পরিচ্ছেদ, চতুর্থ পরিচ্ছেদে দেখতে পাবো। এবং সেইখানে আমরা যেমন এতক্ষণ পড়লাম যেটা, সেটা একটু বর্ণনামূলক, ঠাকুরের বিশেষ কথা আমরা আজকে শুনিনি, কিন্তু আগামীকাল আমরা ঠাকুরের কিছু কথা শুনতে পারবো আগামীকালের পর্বে, যেটি আসলে এই জন্ম উৎসবেরই একটি পর্যায়, যেটি আলাদা একটি পর্ব বা পরিচ্ছেদ তৈরি করেছেন শ্রীমৎ। আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, ভালো রাখবেন, নিজে আনন্দে থাকবেন, অন্যকে আনন্দিত রাখবেন।